বনগাঁর এক জাল সসের কারখানায় হানা দিল ডিবি। শুক্রবার বনগাঁর কমলাপুর গারাপোতা এলাকার ওই কারখানায় হানা দিয়ে এদিন এসটিএফ সস তৈরির বিভিন্ন সামগ্রীসহ কেমিক্যাল ও বেশ কয়েক ভ্যান জাল সস কাসুন্দিসহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে বলে জানা গিয়েছে। এদিন হঠাৎই এভাবে পুলিশের হানায় শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয়দের চোখের সামনেই কারখানার মালপত্র ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। ওই কারখানার মালিক দেবাশিস পাল বলে জানা গিয়েছে। তবে কেন হঠাৎ এভাবে হানা দেওয়া হল, নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতেই কি উত্তর ২-৪ পরগনা জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ডিবি এর এই হানা, সে বিষয়ে এখনও জানা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। এখানে দেখলাম কি আলো ফালো ভিতরে কি আছে, সব ভ্যানে করে নিয়ে যাচ্ছে, কিন্তু এই ফ্যাক্টরিতে অনেক গরিব মানুষ কাজকর্ম করে, এখানে তাদের জীবনটা বেঁচে আছে, কিন্তু এর ভিতরে কি হয়েছে না হয়েছে, কি মেডিসিন মিডিয়েছে, কি হয়েছে, এইসব বিষয় তো আমরা জানি না। কিন্তু এই ফ্যাক্টরিটা হয়ে মানুষের খুব উপকার হয়েছে, গরিব গরিব মানুষগুলো এখানে কাজকর্ম করে খেয়ে বাঁচছে। কি তৈরি করা হতো কি এখানে? এখানে সস তৈরি হইতো, কাসুন্দি আর ওই চাউমিন না ওই চালু এই সবগুলো হচ্ছে তোমার চালু। হ্যাঁ, বিস্তারিত এইসব চলছে। পুলিশ এসেছিল কিন্তু এর ভিতরে কি? হ্যাঁ, পুলিশ এসে এখানে আমাদের থাকতে দিল না, বলতে চলে যাও এখানে, চলে যাও, আপনাদের কি সমস্যা, এইসব আমাদের কথা জিজ্ঞেস করতে বলতেও দিল না। বুঝলে তো, কত মাল আমার দেখাছো কি 2 ভ্যান গিয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ বলছে যে 5 ভ্যান মাল নিয়ে গিয়েছে। মানে যা ছিল সব নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা ছিল সব নিয়ে গিয়েছে। হ্যাঁ, এই দোকানটা হচ্ছে তোমার কৃষ্ণ। এই লোকটা ছোটবেলায় আগে ওই চাটনি বিক্রি করে বেড়াইতো, বুঝলে তো, জীবনে বহুত কষ্ট করেছে এই লোকটা, বুঝলে তো। আমরা দেখেছি ছোটবেলায় চাটনি বিক্রি করে বেড়াইতো ভ্যানে করে, কিন্তু লোকটা খুব ভালো লোক। আপনার নাম? আমার নাম আজগর মণ্ডল। গারাপোতা পঞ্চায়েতের যে কুমলাপুর গ্রাম আছে, এই কুমলাপুর গ্রামে একটা অখ্যাত সসের কারখানা আছে। কারখানাটার নাম হচ্ছে পুষ্প সস সেন্টার। এনার নাকি সমস্ত কাগজপত্র আছে, ফেসিলাইসেন্স আছে, সমস্ত কিছু আছে। তা আমি জানি যতদূর, ইনার এই পুষ্প সসের নামে কোনো ফেসিলাইসেন্স নেই, এবং যেটা ফেসিলাইসেন্সটা আছে টিএমসি নেতাদের টাকা পয়সা খাইয়ে এই লাইসেন্সটা বানিয়েছে। এই লাইসেন্সটা হচ্ছে দেবাশিস ফুড প্রোডাক্টস নামে একটা ফেসিলাইসেন্স আছে। এবং এই যে সস কারখানাটা আছে, এই সস যে তৈরি হয়, সসটা তৈরি হয় সাধারণত টমেটো থেকে, আমরা জানি টমেটো থেকে তৈরি হয়, কিন্তু এই সসটা তৈরি হয় সম্পূর্ণ অ্যারারুট, বিষাক্ত ভিনিগার, বিষাক্ত ফুড কালার, বিভিন্ন কেমিক্যাল দিয়ে এই সমস্ত পচিয়ে এমনভাবে তৈরি করে এই বাচ্চাদের পুরো পশ্চিমবঙ্গে এই সসটা ছড়িয়ে পড়ছে, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এই সসটা যাচ্ছে। এবং আগে ছিল ছোটো একটা কারখানা, বর্তমানে একটা বড় কারখানা করেছে, এবং সেটা আবার নীল সাদা রঙের বাড়ি, যেটা টিএমসি নেতারা দেখছে চোখের সামনে যে এত বড় একটা স্ক্যাম চলছে, তা সত্ত্বেও কিন্তু তাদের কোনো হেলদোল নেই। এই সসগুলো যে বাচ্চারা খাচ্ছে, এই বিষের থেকেও খারাপ, একদম স্লো পয়জন, যেটা খেলে পরে বাচ্চাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই এইগুলো দেখে প্রশাসন আজকে অনেক দিন পরে তাদের ঘুম ভেঙেছে, এসেছে, রেড করেছে, শুনলাম, ভালো লাগলো। যাতে অবিলম্বে এই সস কারখানা বন্ধ করা হয় তার জন্য আবেদন করছি, এবং সমগ্র নাগরিক সমাজ দেখুক যে এই সস কী দিয়ে তৈরি হচ্ছে, এবং এই সস যে কতটা বিষাক্ত। এর মধ্যে টমেটো বলতে কিছু নেই, আছে যা বিষাক্ত ভিনিগার, বিষাক্ত ফুড কালার, আবার বিষাক্ত বিভিন্ন ধরনের কেমিক্যাল, এই সমস্ত মিশ্রিতভাবে এই সসটা তৈরি করছে। এবং একটি সস তৈরি করতে হয়তো 10 টাকা খরচা হলে সেই সস 30 টাকায় বেচছে। এইভাবে মুনাফা অর্জন করছে, এবং এই টাকাগুলো কিছু বর্বরচিত টিএমসি নেতাদের পকেটেও যাচ্ছে, যে কারণে আজকে ইনি ফুলে ফুলে উঠছে। আমরা চাই বিজেপির তরফ থেকে যে দ্রুত এই সস কারখানাটা বন্ধ করা হোক। এই পুলিশ টুলিশ আসলো, নিয়ে গেল মালপত্র, সব তাদের গাড়ি নিয়ে গেল। কি মানে কি তৈরি করা হয় এখানে? সস তৈরি হয়। আগেও তো ওনারা, হ্যাঁ, আগে একটা কেস ছিল, আবার একটা হলো। কত সস নিয়ে গেছে আজকে? 5 ভ্যান নিয়ে গেছে। ইঞ্জিন ভ্যানও আছে। কি নাম যে লোকের? এই লোকের নাম কৃষ্ণ পাল। কতদিন ধরে এই কোথাও এখানে করে তোমার মাস 3 হবে, যার হবে। আগে ছিল গারাপোতাই। আপনার নাম? আমার জুল মণ্ডল। পুলিশে এসেছিল, এসে সব এখানে 5 ভ্যান মাল নিয়ে গেল। কি তৈরি করতে হবে এখানে? সস,
কাসন্দি এসব। ডুপ্লিকেট সস কি? তা বলতে পারবো না ডুপ্লিকেট কিনা। আগেও তো এই লোকেরা ধরে নিয়ে গেছে। হ্যাঁ, আগেও এই লোকের ওখানে কারখানা ছিল গাড়াপুতায়, ওখানে নিয়ে গিয়েছে। আপনার নাম? শাহরুখ মণ্ডল।